আসসালামু আলাইকুম। বিষয়টা হলো, দিন যত যায়, দিন দিন যত গণায়, ততই জামাত ইসলামের জনপ্রিয়তা বাড়ে। কারণ এদেশের মানুষ বুঝতে পারে যে এদেশের ভালো দল কোনটি, চাঁদামুক্ত দল কোনটি। এদেশের মানুষ বুঝতে পারে, এদেশের জনগণ বুঝতে পারে। বুঝতে পারছেন? কারণ এই জন্য জামাতের জনপ্রিয়তা তত দিন 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 বৃদ্ধি পায়, দিন দিন বাড়ে। মানুষের একটা ভালোবাসা জামাতের প্রতি বাড়ে। মানুষ দেখতে পায় দলটার ভিতরে কোনো চাঁদাবাজি নাই, দলটার ভিতরে কোনো কারো জায়গা জমিন বাড়ি ঘর রাস্তাঘাট দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছু দখল নাই। এই প্রতিষ্ঠানের ভিতরে কেউ দখল করে না। এই প্রতিষ্ঠানের ভিতরে, এই দলটার ভিতরে যারা এই দলটা করে, তাদের একটা আদর্শ আছে। বুঝতে পারছেন? দুনিয়ার কোনো আদর্শ না। তাদের আদর্শটা হচ্ছে দুনিয়াবি কোনো আদর্শ না, দুনিয়াবি কোনো নেতা কর্মীদের আদর্শ না, দুনিয়াবি কোনো রাজনৈতিক ব্যক্তির আদর্শ না। তাদের আদর্শ হচ্ছে একজনের, যার আদর্শের ভিতরে ভেজাল নাই, যার চরিত্র তো কোনো ভেজাল নাই, যিনি এই দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে এই দলের মানুষগুলো। এই জন্য মানুষ এই দলটাকে ভালোবাসে, কারণ এই দলটা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। এই দলটা এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়, এই দেশের মানুষের স্বাধীনতা দিতে চায়, এই দেশের মানুষকে সুন্দর পথে নিয়ে যেতে চায়। এদেশের মানুষ যেন কোনো দলের কাছে, কোনো মানুষের কাছে পরিস্থিতি শিকার না হয়। এদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। এদেশের মানুষের যেন বাড়িঘর কেউ দখল করে না নিতে পারে। এদেশে মানুষের শান্তির জন্য এই রাজনীতি দলটা গঠন করা হয়েছে, জামাত ইসলাম দলটা গঠন করা হয়েছে। এই জামাত ইসলাম দলের মূলত কাজ কি? এদেশের মানুষের শান্তির জন্য এই দলটা গঠন করা হয়েছে। এদেশের মানুষের শান্তি চায়, এদেশের মানুষের ভালো চায়। আসেন, এই দলটাকে মানুষ কেন ঘৃণা করে? কারা ঘৃণা করে এই দলটাকে? ঘৃণা করে যাদের ক্ষতি হয়, যারা চাঁদা নিতে চায়, যারা দখলবাজি করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে বিদায়ী দলটাকে তারা খারাপ মনে করে, মানুষের কাছে খারাপ হিসাবে প্রচার করে, যেন মানুষ বুঝতে পারে যে দলটা খারাপ। তাই এই দলটাকে মানুষের কাছে ট্যাগ লাগায়, মানে এটা মানুষের কাছে খারাপ বানায়। বুঝতে পারছেন? এই দলটার ভিতরে ভালো মানুষ আছে, এই দলের ভালো মানুষ আছে বিধয় মানুষ এই দলটাকে পছন্দ করে। বুঝতে পারছেন? আজকে তা না হলে বনি আমিন বলতো না যে ডাকসু নির্বাচনে যদি ছাত্র শিবির 80% ভোট পায়, তাহলে ছাত্র শিবিরকে আপনার প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে দেশের বাইরে পড়াশোনা করে তিনি, তাহলে এই ব্যক্তি বলতো না। এই ব্যক্তি তাহলে এই কথাটা বলতো না। এই ব্যক্তি কেন বলছে? আজ পর্যন্ত দেখছেন আপনারা ছাত্র শিবির কোনো জায়গায় চাঁদাবাজি করছে? আজ পর্যন্ত দেখছেন কোনো জায়গায় ছাত্র শিবির কারোর সাথে খারাপ ব্যবহার করছে? কারণ ছাত্র শিবির সে আদর্শ লালন পালন করে না, ছাত্র শিবির সে আদর্শ ধারণ করে না। ছাত্র শিবির এমন আদর্শ ধারণ করে যার আদর্শ ধারণ করলে ভালো পথে চলা যায়, ভালো হওয়া যায়। ছাত্র শিবির এমন একটা আদর্শ লালন করে। বুঝতে পারছেন? ছাত্র শিবির এমন পথে চলতে চায় যে পথে চললে মানুষের ভালো হবে, মানুষ গুণা থেকে বাঁচতে পারবে। এই জন্য ছাত্র শিবির তাদেরকে এই পথে আনতে চায়। এই জন্য ছাত্র শিবির এই দেশে একটি নামী দল, এই দেশের একটি ভালো দল। আজকে দেখেন বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় মানুষ বলে যে আমরা তো একসময় জানতাম ছাত্র শিবির রক কাটে, কিন্তু এখন দেখি ছাত্র শিবিরের মতন এত ভালো একটি দল কোনো জায়গায় নেই। আমিও চাই আমার যেন একটি ছেলে, আমার যেন একটি ছেলে বড় হলে যেন ছাত্র শিবির দল করে।